চলেন একটা বুফের ভিডিও আজকে আপনাদের দেখায় নিয়ে আসি। তবে ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ ভিডিওর বিস্তারিত ভালো খারাপ, বিশেষ করে খারাপই সব এইখানে ম্যাক্সিমামই, সবকিছু নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমি যেভাবে জোরে জোরে কথা বলছি আর পাইচারি করছি, আমাকে একটু পরে পিএল দিয়ে এখান থেকে বের করে দেবে। আমি চাই বের করে দিই। আই এম ভেরি অ্যাংরি। রাত বাজে মোটামুটি 12:30। এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি বহুল আলোচিত, বহুল পরিচিত একটা বুফে রেস্টুরেন্টে, যেটার নাম আমি প্রচুর শুনছি, কখনোই যাওয়ার সেরকম সৌভাগ্য হয়নি। আজকে সেহেরিতে যাচ্ছি। এই যে এলাকার এই যে 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 আন্টা সান্টা, এই যে দেখেন বাইক ভরা পোলাপান, এই সব হচ্ছে আমার এলাকার ছেলেপেলে। এটা না, এটাকে তো চেনেন, ও ছোট ভাই। তো এই ছোট ভাইগুলাকে নিয়ে যাচ্ছি আজকে প্যান প্যাসিফিক লাউঞ্জ, ধানমন্ডি। আমার জন্য একেবারে নতুন এক্সপিরিয়েন্স হবে আজকের এই রেস্টুরেন্টটাতে। তাহলে চলেন যাই, খাওয়া দাওয়া করে আসি, দেখি কি পরিস্থিতি। লেটস গো। বেশ আশা নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডিতে। ধানমন্ডির সেই প্যান প্যাসিফিক লাউঞ্জ, 1300 টাকা করে হচ্ছে এদের বুফে পার পার্সন। আমরা অগ্রিম বুকিং টুকিং দিয়ে গেছি, কারণ এখানে নাকি আবার বুকিং টুকিং তেমন একটা পাওয়া যায় না। আর এই হচ্ছে ধানমন্ডির সেই ভাইরাল বিল্ডিং, অথবা বলা যায় রেস্টুরেন্ট বিল্ডিং। এই বিল্ডিং এর কোনায় কানায় চিপায় চাপায় রয়েছে প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট। আগে থেকে একটু বলে দেই, আসছি যেই হারে মানুষ নিচের থেকে উপরে উঠতেছে, তাতে মনে হয় আজকের ভিডিওতে বেশ নয়েজ হবে। নয়েজটুকু জন্য ক্ষমা চাচ্ছি, চেষ্টা করব ক্লিয়ার করতে। এই হচ্ছে আমার আজকের দলবল, ওদেরকে একটু কাছের থেকে দেখাই নিলাম আপনাদের। তো এই বিল্ডিং এ এসে লিফটের 8-এ হচ্ছে সেই প্যান প্যাসিফিক লাউঞ্জ। তো প্রথমে চলেন একটু রেস্টুরেন্টটা দেখায় নেই, বা বুফের সেই বড় জায়গাটা দেখায় নেই আপনাদের। এদের সাজানো গোছানো নিয়ে তো কোনো কমপ্লেন নাই, বেশ টিপটপ, বেশ সুন্দর। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা মনে করছিলাম যে একেবারে ভরপুর হবে ভিতরে, কিন্তু আসলে সেরকম না। আর এখন চলেন তাদের যত খাবার আছে সবগুলোর সাথে আগে পরিচিত হব। আমরা আসতে চাইছিলাম আর একটু আগে, যে আমরা একটু দেরি করলে পারে খাবার দাবার শেষ হয়ে যাবে। তো মনে হচ্ছে সেরকম না, সেরকম না, অনেক কিছু আছে। একদম সরাসরি না, আমরা খাবারে চলে যাই। হ্যাঁ, কারণ লেট না করি। এগুলো হচ্ছে আমাদের সব স্টার্টার আইটেম, যেমন এই যে অন্তন টন্তন দিয়ে শুরু করছে, স্প্রিং রোল, চিকেন ফ্রাই। এটা হচ্ছে ফিশ অমৃতসরি, এটা অমৃতসর থেকে আসছে, না বাংলাদেশেরই ফিশ, অমৃতসরের জিনিস। এখানে আন্ডা, বয়েলড এগ, ভাবে ডিম উইথ লবণ, এই যে লবণের উপরে এভাবে ডিম দিয়ে রাখছে। তাছাড়া এখানে চাউমিন আছে, থাই ভেজিটেবল, রুই মাছের দো পেঁয়াজা। এটা যারা ভাত দিয়ে একটু খাইতে টাইতে পছন্দ করেন। এটা হচ্ছে হাঁস ভুনা, 300 ফিটের ব্যবস্থাও আছে এখানে। ফ্রাইড রাইস, মাটন কাচ্চি বিরিয়ানি। আহা হা, দেখি এই হচ্ছে আমাদের মাটন কাচ্চি বিরিয়ানি। যদিও এখন পর্যন্ত আমি খাসির বা কাচ্চির কোনো ফ্লেভার পাইনি। এখানে আমাদের জন্য, যে আমরা যারা ভাত খেতে প্রচন্ড ভালোবাসি তাদের জন্য সাদা ভাত। এটা হচ্ছে ম্যাজিক মুর্গ মাখানওয়ালা, এটা খাইলে ম্যাজিক হয়ে যাবে। তাছাড়া এই যে ডাল তারকা, মোটামুটি কত আইটেম এখনো তো। ভাই আপনাদের এখানে আইটেম কত? 220 কামসা আসছে। এটা হচ্ছে লইট্টা ভুনা, আমাদের সাদির জন্য এখানে দিয়ে রাখছে। এটা হচ্ছে চিংড়ি দো পেঁয়াজা, অথেন্টিক মেজবান বিফ, যেটার সাথে আমার একটু ঝামেলা আছে। মানে আমার সাথে মেজবানের কোনো রিলেশন খারাপ না, বাট আমার কাছে মনে হয় যে মেজবান কি এভাবে করা যায় কিনা। চিকেন কষা, বেগুন জায়গা পেয়েছে বিশাল বড়, ভেজিটেবল চিজ মুসাকা। এই হচ্ছে মোটামুটি একটা খাবারের আইডিয়া আমরা পাইছি। মনে হয় এইটা হচ্ছে আমাদের মেইন খাবার দাবার। আর এদিকে স্যুপ টুপ যা থাকার সেগুলো আছে। আর এটা হচ্ছে বিফ হালিম, এখানে হালিম খাওয়ার ব্যবস্থা আছে। আমার মনে হয় ইফতারির আইটেম হওয়ার কথা ছিল হালিম। সেহরিতে কেউ হালিম খায়? অবশ্যই খায়। আর এটা হচ্ছে মাটন হালিম, খাসি দিয়ে বানানো, দুর্দান্ত চূড়ান্ত পর্যায়ের হালিম হলেও হতে পারে। এইবার আসেন তাদের ডেজার্ট সেকশনটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে তাদের ডেজার্ট, ট্রেডিশনাল সুইটস। এখানে ছোট মিষ্টি, জিলাপি, পায়েস, চিরা, দই চিরা খাওয়ার চূড়ান্ত ব্যবস্থা আছে। এখন আমি গতদিনই একটা ভিডিও দিছি, আমি ওই ভিডিওতে বলছিলাম যে কিছু কিছু বুফে আছে
যারা ডেজার্ট সেকশনে কেক বানায় ভরে রাখে, মূল ডেজার্টের ভ্যারাইটি কম। এই যে দেখেন, জীবনে কত কেক দেখার ইচ্ছা আছে সব এখানে দেখে ফেলতে পারবেন। এই হচ্ছে এদের ডেজার্ট। কেক 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 সব কেক। এই যে এটা হচ্ছে তাদের সালাদের জায়গা, যে জায়গাটা আমার মোটেও পছন্দ হয় না। এখানে বহুত পদের সালাদ আছে, সব কুচি কুচি করা, আর এখানে কিছু কাঁচা কাঁচা সালাদ আছে। ও আর এটা হচ্ছে তাদের ফল সেকশন। এই যে আমাদের ছোট্ট বন্ধুর জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। সুন্দর বিশাল বড় পিজা, এই পিজা আসবেন, খাবেন, মজা পাবেন সেহরিতে। আর এটা হচ্ছে একটা আস্ত মুরগি দেখা যাচ্ছে এখানে পিস পিস করে রাখছে, আপনারা নিয়ে যেতে পারবেন। এই বুফেতে আপনাকে যদি আইটেম বের করতে হয়, আপনাকে একটু গভীর নজর দিতে হবে। কোনায় কানায় চিপায় চাপায় আইটেম থাকে। এটা আমি ফার্স্টে মনে করছিলাম একটা জাস্ট ডেকোরেশনের জায়গা, কিন্তু এখানে দেখলাম ব্রেড বাটার, এখানেও মোটামুটি একটা দুইটা আইটেম আছে। তার মানে এই রেস্টুরেন্টের কোনায় কোনায় আইটেম, বিশাল ব্যাপার। আর কোনো কোনা আছে রেস্টুরেন্টের? তাহলে চলেন এখন খাবার দাবার নেই, খাওয়া দাওয়া শুরু করি। আর এগুলা মোটামুটি খাবারের উপরে ঝাঁপাই পড়ছে অলরেডি। মানে কেউ দাঁড়ায় খাচ্ছে, কেউ বসে খাচ্ছে, কেউ চিত হয়ে খাচ্ছে। কি খাচ্ছে, কি দিয়ে কি খাচ্ছে? বিরিয়ানি দিয়ে স্যুপ খাচ্ছে, মুরগি দিয়ে মাছ খাচ্ছে, কি খাচ্ছে? এখানে তন্দুরি চিকেন দিয়ে বা কাবাব দিয়ে এরা স্যুপ মিক্স করে খাচ্ছে। এরা এদের মানসিক ভারসাম্য হারাই ফেলছে। আমরা প্রথমে আমাদের কিছু এই যে স্টার্টারের যে জিনিসগুলো আছে সেগুলো অল্প অল্প করে আমরা একটু ট্রাই করব। ক্রিসপি চিকেন ফ্রাই, জিনিসগুলো দেখে মনে হচ্ছে না খুব ভালো হবে, বুঝছিস? বেশ উপাদেয় দেখতে। ফিশ তো নিতেই হবে, সব নিবি একটা একটা করে? আচ্ছা, আমি এখন খাইতেছি, লেগে লেগে নে আর দুটা নে। ওকে, আচ্ছা, এইখানে আমাদের মোটামুটি স্টার্টার হয়ে গেছে। আমরা কাচ্চিটা চিন্তা করছি একটু পরে খাবো। এতে একটা জিনিস দেখা যাবে যে তারা পরবর্তীতে রিফিলের সময় মাংস রিফিল করে নাকি শুধু রাইস রিফিল করে। সো এই হচ্ছে আমাদের স্টার্টার। আমরা এখানে প্রথমে আমার দোস্ত এখানে প্রচুর পরিমাণে কিছু সবজি নিয়ে আসছে, কিছু ভেজিটেবল নিয়ে আসছে। আমি জানি না কেন নিয়ে আসছে। এটা খায় প্রথমে একটু মুখটা খারাপ করি। সাবাস, মজা একদম সেরকম যেরকম আমি চাচ্ছিলাম। ধরেন এই জাতীয় খাবার খাইয়েই মনে করেন মেজাজ গরম হয়ে যাবে, শরীর তখন ভালো বা ওই ভাজা পোড়া খাওয়ার জন্য ছোটাছুটি করবে। ভেরি নাইসলি খারাপ। এই টাইপের সালাদ আমার জন্য না, আমার জন্য এগুলা। এর মধ্যে একটা সালাদ বেশ মজা, এই সালাদটা বেশ মজা লাগলো আমার কাছে। শসা আছে, গাজর আছে, টমেটো আছে, সরিষার তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ একটা সুন্দর একটা মজা লাগলো। এই হচ্ছে আমাদের আজকে মূলত তাদের প্রথম খাবার, স্যুপ। স্যুপটা আমি যখন নেই একটু নিতে দেরি করে ফেলছি, যে কারণে উপরে শুধু স্যুপই রয়ে গেছে, ভিতরে কোনো ফিলিং নেই। বিসমিল্লাহ। বেশ মিষ্টি, মোটামুটি ভালো, ঠিক আছে এদের স্যুপটা, খারাপ না। জেনুইন কথা বলতে গেলে একেবারে খারাপ না, বাট নট দি বেস্ট। তবে এটার মধ্যে যদি হালকা বিস্তর একটু ফিলিংটা ভালো থাকতো, খায় মনে হয় বেশ মজা পাইতাম। কোনো ফিলিং পাইনি আসলে। আর এই হচ্ছে তাদের অন্থন। অন্থন আবিষ্কার হয়েছে স্যুপের সাথে খাওয়ার জন্য। বেশ ক্রিস্পি। আর আহা, এই অন্তরটা না খুব মজা। অন্তরের ভিতরে যে ফিলিংটা না একদম মাঝখানে, সেই টেস্ট। এই অন্তরটা না স্যুপ দিয়ে সেই লাগতেছে, বুঝছেন? আমি সিরিয়াসলি থাই স্যুপ দিয়ে অন্থন এত এনজয় করে খাচ্ছি। আর তার সাথে যে তাদের ছোটখাটো স্প্রিং রোল,
এগুলো নর্মালি মজা না। চিকেন ফ্রাইটা মজা। আর আমার দোস্ত এই জিনিসটাকে, এটা হচ্ছে অমৃতসরি ফিশ, এই জিনিসটাকে খুব ভালো বলতেছে। দেখা যাক কেন ভাই। অমৃতসরি ফিশ যেটা, এটা কি ফিশ? ডোরি ফিশ? এটা কি সে পাঙ্গাস ডোরি ফিশ নাকি জন ডোরি? জন ডোরি নাকি থাইল্যান্ডের ডোরি? এটা সঠিক তথ্য দিতে পারবো না, তবে ডোরি ফিশ এটা শিওর। ওকে, কোন ডোরি এটা বলতে পারবে না। হোয়াট এভার ইট ইজ, পাঙাশ ডরি যেটাই হোক, এটা যদি পাঙাশ হয়, এভাবে যদি আমাকে ভেজে দেয়, আমি এভাবে খেতে রাজি আছি, যদি গরম গরম হয় আর কি। ভেরি নাইস। মানে আমার স্টার্টারটা আমি বলতে পারি যে সাকসেসফুলের খাতায় পজিটিভই ছিল, মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আমরা কোনো ভারী খাবার না খেয়ে অর্ধ ভারী খাবার খাই, কিন্তু বিশ্বাস করেন এখানে সব ভারী খাবার, চাউমিন থেকে শুরু করে শুধুমাত্র থাই ভেজিটেবলটা আছে এখানে। প্রত্যেকটা কাউন্টার অলরেডি খালি। রুই মাছ আপনাদেরকে কিছুক্ষণ আগে কি দেখায় গেলাম, এখন এখানে পেঁয়াজ ছাড়া কিছু নাই, আর হাঁস তো নাই, হাঁস অলরেডি পালাইছে। ফ্রাইড রাইস এখনো ফিল আপ করা হয় নাই, রিফিল করা হয় নাই, ফ্রাইড রাইস খালি। ট্রাস্ট মি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সবই আসবে ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, মুর্গ মাখানওয়ালা একটু নিয়ে নেই। হ্যাঁ, এখান থেকে একটু মুর্গ মাখানওয়ালাটা ট্রাই করি। এখানে আসলে পরিস্থিতি রিফিল হচ্ছে, প্রথমেই বলা যাবে না যে একটু আস্তে আস্তে রিফিল হচ্ছে, বিষয়টা সেরকম বলা যাবে না। এইটা ভেজিটেবল চিজ মুসাক্কা, এগুলো সব ভাত দিয়ে খাওয়ার আইটেম অ্যাকচুয়ালি। এই যে চিকেন টিক্কা, একটা চিকেন টিক্কা নেই। সিরিয়াসলি আপনি যখন এখানে খাইতে আসবেন, খুব প্রথমে আপনার যে জিনিসটা ধাক্কা দিবে, আইটেমের ভ্যারাইটি খুবই কম। ও মা, এখানে শুধু চিংড়ির কিছু মাথা আছে, এখনো রিফিল হয় না এগুলা। দেখা যাক, ওনারা বলছে রিফিল হবে হবে। তার মধ্যে এই যে কাচ্চির ভিতরে মাংস খোঁজা হচ্ছে কঠিন ভাবে, মাংস নাই। প্রচুর পরিমাণে কাচ্চি রাইস আছে, মাংস নাই। এরা মাংসে বিশ্বাসী না। অলরেডি এই জায়গায় 3বার চক্কর দিছি, খাবার এখনো মাশাআল্লাহ পুরোপুরি সবগুলা কাউন্টার খালি। এর পাশে এখনো কোনো খাবার নাই। আমরা এই দিকে একটু চলে আসি, নাকি বলেন ভাই? হ্যাঁ, মুরগিটুকু ভাই, মুরগিটাকে একটু গুতাগুতি করে দেন তো ভাই। থ্যাংক ইউ। আরেকটা দেন, এই যে এখান থেকে আরেকটা দেন। থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার প্লেটে এইটুকু জিনিস নিতে পারছি, এখনো রিফিল হয় নাই। লেটস গো। প্রথম কথা, রিফিল ভয়ঙ্কর স্লো। আমরা ওইখানে এতক্ষণ ঘোরাঘুরি করে এই খাবারগুলো সংগ্রহ করেছি। এটা হচ্ছে তাদের চিকেন মাখানওয়ালা। ওকে, যাক, অ্যাটলিস্ট স্বাদ তো ভালো লাগছে। আরেকটা কথা বলি, ওইখানে খুঁজতে খুঁজতে আমি তাদের এই নানটা মুখে নিছিলাম। নানের স্বাদটা না খুব ভালো। বাট এইসব রেস্টুরেন্টে খাবার ভালোর সাথে সাথে সার্ভিসটা বা রিফিলের যে স্পিডটা, সেটা অনেক বেশি হইতে হবে। নান ইজ ভেরি গুড। নানের স্বাদ খুবই ভালো। এটা গ্রিল চিকেনটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। অতটা মজা না, সিজনিং এর ব্যাপক অভাব। মানে আমার এই প্লেটে জাস্ট ওই যে মুরগির ওইটা একটু ভালো লাগছে, মাখানওয়ালাটা একেবারে ঠান্ডা। মানে কি মনে হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। মজার ব্যাপার, চারিপাশে আর কিছু খুঁজে না পাই আমি একটু মাছ ভর্তা নিয়ে এসছি। মাছ ভর্তা মানে মানে আমি এখানে আইটেম এইভাবেই পাইনি। এই প্লেটের সব থেকে ভালো আইটেম মাছ ভর্তা। এইবারকার টেবিল বা এবারকার প্লেট, যেটাকে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলতে পারি, এটার প্রিপারেশন ওয়াজ ভেরি ব্যাড। সো এবারকার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে আমাদের। সেকেন্ড প্লেটটা, ফার্স্ট প্লেট ওয়াজ ভেরি গুড।
কারণ তাদের যে মূল আকর্ষণ যে জিনিসগুলা, গরুর মাংস, হাঁসের মাংস, ওইখানে তখন খালি ছিল, কাচ্চি প্রচুর ছিল মাংস ছাড়া। তো সো আই হোপ এখন আমরা যাব, ওগুলো এখন খুঁজে পাবো, ওগুলো এনে খাবো এবং অনেক মজা পাবো। লেটস গো। এখন এই জায়গায় নতুন একটা কর্নার খোলা হয়েছে, সেটা হচ্ছে তাদের ধোসার সাইড বা ধোসা কাউন্টার খোলা হয়েছে। মানুষজন এখন ধোসা খাবে। তবে তার আগে চলেন আমরা একটু দেখি আমাদের কাচ্চির কাউন্টারের কি অবস্থা। বিফও নাই, হাফ অ্যান আওয়ার হয়েছে, বিফ নাই। ওকে, কাচ্চিতে এখন পর্যন্ত মাশাআল্লাহ প্রচুর পরিমাণে রাইস আছে, কিছু হাড্ডি আছে, কিন্তু কোনো মাংস নেই। এটা আমার তৃতীয় দফা এখানে ভ্রমণ হলো, এখনো মাংস নামক জিনিসটার সাথে আমার দেখা হয়নি। এই দুস্থ ছেলেটি না পেরে কিছু ডিম নিয়েছে। তাদের রিফিলের পাওয়ার, আবারও বলতেছি, এটা মনে হয় চতুর্থবার বললাম, খুবই কম। প্রচুর পরিমাণে ডাল আছে, আপনারা যদি চান এখান থেকে ডাল খেতে পারেন। চিংড়ি এখন পর্যন্ত নাই। হ্যাঁ, রিফিলের অবস্থা ওই যে ওই ভাইও বলতেছে, রিফিলের অবস্থা ইজ ভেরি গুড, মানে ভেরি ব্যাড। এই যে আমাদের মেজবানি, অনেক বড় মেজবানি, কিন্তু খালি। চিকেন কষায় আপাতত পটেটো কষা আছে, চিকেন নাই। এখানে হচ্ছে পটেটো কষা। আমাদেরকে বলা হয়েছিল যে 10 মিনিট পরে আবার একটা পিজা আসবে, এবং আসছে। ওখানে ছোট্ট একটা আসছিল এবং শেষ হয়ে গেছে। মানে ওইখানে অন্য খাবার নাই, তো মানুষজন পিজা খাচ্ছে। 1300 টাকা খরচ করছে, কিছু তো খাইতে হবে। এর ভাই কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলছে যে রিফিল স্লো করার কিন্তু একটা সিস্টেম আছে, যে আপনি যখন একবার খাবেন, দ্বিতীয়বার খাইতে যদি বেশিক্ষণ অপেক্ষা করেন, খিদাটা মারা যাবে, আপনি আর খাইতে পারবেন না। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সস, এই যে এই ভাইদের দুঃখ, তাদের জীবনে একটাই দুঃখ, সস ছাড়া আর কিছু পায় নাই তারা। ও ভাই, চিকেন ফ্রাই আছে অবশ্যই। এই যে মুরগি, আমি যেভাবে জোরে জোরে কথা বলছি আর পাইচারি করছি, আমাকে একটু পরে পিএল দিয়ে এখান থেকে বের করে দেবে। আমি চাই বের করে দিই। আই এম ভেরি অ্যাংরি। যখন আমি রাগ করি তখন ইংলিশ বেরোয়। মনে করছিলাম কি একটু ফ্রাইড রাইস খাবো, সে ফ্রাইড রাইসটুকুও নাই, ফ্রাইড রাইসও শেষ। রুই মাছের সেই পেঁয়াজ আর টমেটো দেখছিলাম, এই পিসটা, এটা তো কাটার পিস, এটা তো খাওয়া যাবে না, এটাও নাই, কিছুই নাই। এমনি গুনি চুনি আইটেমই আছে অল্প, তার মধ্যে ডিম সিদ্ধ আছে। আপনারা কি বলবেন, 1300 টাকায় নট ডান। প্রন দো পেঁয়াজার দিকে আসতেছি, আমি বিফের দিকে আসতেছি। ভেরি ব্যাড। এখন এখানে একটা মারামারি হবে বিফ খাওয়ার জন্য। বিফ আছে, চামচ নাই। ওকে ভাই, কি নলিটা নিবেন? ওকে, থ্যাংক ইউ। আমরা এখান থেকে কিছু বিফ আসছে, গরু অথবা গরুর ছাট মাংস, যেটাই বলেন। ওকে, একটু বিফ পাচ্ছি মনে হয়। শেষ পর্যন্ত খুব ভাইরাল যারা গরুর মাংস কষাই আছে, তারা যখন গরুর মাংস বিক্রি করে, মনে অত বড় লাইন থাকে না যতখানি ওয়েট এই বিফের জন্য করছি, শুধুমাত্র একটু টেস্ট করার জন্য। এদের ফ্রাইড রাইসটা আর কি একটু নিয়ে নিলাম এক সাইডে। এখানে নাই অ্যাকচুয়ালি, দেখেন ঠিকভাবে, এখানে কিন্তু রাইস নাই। আমি জাস্ট পাশে থেকে একটু মুছে টুছে নিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, যেটা আবারও আমরা খোটায় খাটায় নিয়ে আসছি। আমি বলি, এদের এই যে ফিশ অমৃতসরি, অসাধারণ একটা জিনিস। গরম যখন খাইছি না, ফাটাফাটি লাগছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর না কাচ্চি পাইছি, না অন্য কোনো কিছু পাইছি। আমি জাস্ট এই ফ্রাইড রাইসটা এক কোনায় লেগেছিল, আপনারা দেখছেন। আমি ওইখান থেকে একটু জাস্ট নিয়ে আসছি টেস্ট করার জন্য যে কেমন লাগে। নট ব্যাড, খারাপ না, খাইতে পারবেন যখন অন্য কিছু থাকবে না এখানে। এখন আসেন তাদের বিফ। এই হচ্ছে তাদের বিফ, আমরা যেটা পাইলাম আর কি।
ঠান্ডা হয়ে গেছে? আমার ছোট ভাই বললো বিফে নাকি মাংস বেশি, সরি লবণ বেশি। কই না, আমার মনে হয় তোদের আগের পোর্শন যেটা দিছিল সেটাতে হয়তো লবণ বেশি দিছিল, এটাতে কিন্তু লবণ বেশি পাচ্ছি না। খুব বেশি খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে। বেস্ট আইটেম এখানে সবচেয়ে বেস্ট আইটেম সবচেয়ে বেস্ট আইটেম বেস্ট ডিম। এখানে না, মেজবানি টেজবানি ভাই ওগুলো ভুলে যান। মাংস ভুনাটা মজা, জেনুইন। এখনো তো তাদের মেইন আইটেম খাইতেই পারিনি এখন পর্যন্ত। আমার কাছে মনে হলো এদের শেফ ভালো, দুই চারটা আইটেম খারাপ লাগবে এটা স্বাভাবিক। এদের শেফ ভালো, এদের রান্না ভালো, এদের যারা সার্ভ করতেছে বা আমাদেরকে যারা হেল্প করতেছে তাদের বিহেভিয়ার ভালো। সমস্যাটা হচ্ছে কি এই দুইটার না মিল হচ্ছে না, বলে যে সিঙ্ক হচ্ছে না। বিকজ এখন ধরেন আমি এই প্লেটটা খাইলাম, অল্প একটু খাবার নিয়ে এসে খাইলাম, খাওয়ার পরে আমি রিফিলের জন্য গেলাম বা আমি অন্য আর একটা আইটেম খাইতে যাব, ওইখানে যায় যদি আমাকে 15 মিনিট ওয়েট করা লাগে, ওই ডিশের ওইখানে যদি বারবার ঘোরা লাগে ওইরকম খাবারের গন্ধের ভিতরে, বা আমি মাত্র খাই গেছি, আপনি সেকেন্ড প্লেট নিয়ে আর তৃপ্তি সহকারে খাইতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ক্ষুধা শেষ। সো এভাবে করলে পর আপনি যতই ভালো খাবার রান্না করেন আলটিমেটলি আমার মুখ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ভালো লাগবে না। এই অমৃতসরি ফিশটা ছাড়া এটা সবসময় ভালো লাগবে। আচ্ছা, আমার এখানে পঞ্চম রাউন্ড, মনে হচ্ছে এবার কিছু পাওয়া যাইতে পারে, কারণ তারা কাচ্চি ঢেকে রাখছে। মাটন কাচ্চি, মাটন নাই, পাবদা। ও আচ্ছা, আপনারা আর চিংড়ি দিতে পারেন নাই? এখানে চিংড়ি ছিল, হ্যাঁ চিংড়ির অল্টারনেটিভ করে ফেলছেন এখানে। পাবদা খাবো না। এখানে আমি শেষ পর্যন্ত কাচ্চির একটা রিফিল পাইছি পঞ্চমবারে। আপনি ধরেন একজন যদি কাস্টমার হয়ে যদি চিন্তা করেন, তখন এই যে আপনি একটা কথা বললেন না যে একটা গ্রুপ বেশি নিছে, দুইটা গ্রুপ বেশি নিছে, ওইটা কিন্তু আর তখন আপনি বলবেন না। আপনি কি কাস্টমার এখানকার? আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স গেছে? ভালো না? দেখেন, শুধু আমি কি বলি, আরো মানুষ বলে ভেরি আর এখানে ডাল দিচ্ছে। এখানে তারা, আমি একটা জিনিস দেখতেছি, তারা বেশ কিছু আইটেম চেঞ্জ করে ফেলছে। যেমন এখানে আবার রুই মাছ, সত্যি কথা বলি এতবার আসছি না, মানে এখানে খাবার দাবার নিতে আসছি, এখন না মানে খাওয়ার ওই চাহিদাটা আর নাই। একটা রুই মাছ, তাও মানে ভিডিওর জন্য আর কি, জাস্ট একটু ভিডিওর জন্য নিলাম আর কি, যে কেমন তাদের রুই মাছটা। মানে খাওয়ার মতো আর পেটে ওইরকম মানে বা মনে ওইরকম তৃপ্তিটা নাই। এতবার ফেরত গেছি, খাওয়ার ভক্তি চলে গেছে। বৈশা থেকে ওয়েট করে করে আমরা বেশি দেরি না করে গরম গরম কাচ্চিটা খাই। কি সেই কাচ্চি যেটা 5 বারের বার যায় আমি পাইছি। বিসমিল্লাহ। তেহারি কাম কাচ্চি, এটা ওকে, অনেক ভালো বলার মতো কিছু নাই, খারাপ না। আর ভিডিওর জন্য আনা রুই মাছের দো পেঁয়াজা, এই হচ্ছে আমাদের রুই মাছ। রুই মাছটা মজা, আসলেই মজা। তো এই হচ্ছে তাদের পিজা। মানে ভাই কিছু না পেলে পিজাই খাইতে হয় সেহরিতে, এটা বুঝতে হবে। তো এখন ভাই ইনশর্ট ব্যাপারটা হচ্ছে কি, খাবার দাবার কিছু যে একেবারে খারাপ পাইছি তা না, কিছু কিছু খাবার তো বেশ ভালোই ছিল, আর কিছু কিছু খাবার তো ভাই ছিলই না। সো ভালো খাবার হলেও পাবো কোথা থেকে? যেমন ধরেন এদের এই ডেজার্ট তো মূলত এদের ছিল শুধু প্রেস্টি, শেষে গিয়ে সেই প্রেস্টিও ছিল না। ডেজার্টের কথাটা আমি এখানেই বলে যাই, আমার খাওয়া ইতিহাসে, হিস্ট্রিতে সব থেকে ফাত্রা ডেজার্ট কর্নার। এই হচ্ছে তাদের সেই প্রেস্টি, যেটা আমি শেষ পর্যন্ত খুঁজে পাইছি। ভাই বিশ্বাস করেন, এরা প্রেস্টি পর্যন্ত রিফিল করে নাই। এখন তাদের গরুর মাংস ভালো ছিল,
তাদের তাদের চিকেন মাখানওয়ালা ভালো ছিল, তাদের অমৃতসরি ওই ফিশ ভালো ছিল, ঠিক আছে, গুড। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 3টা বা 4টা বা 5টা আইটেম খাওয়ার জন্য তো অবভিয়াসলি আমরা বুফেতে যাই নাই। 1300 টাকা দিয়ে এই ধোসা আর পিজা খাওয়ার জন্য তো ভাই আমরা সেহরিতে যাইনি। আমার পক্ষ থেকে ভাই দুর্দান্ত হতাশ। এই বাচ্চা কাচ্চো, এক শব্দ বলো, কেমন লাগছে? খুব বাজে ওদের লাগছে, বাদ বাকিটুকু বাইরে যায়। তো আমরা এখন এই বিল্ডিং এর একেবারে নিচে আছি। এই যে ছেলেগুলা দেখেন কি নিষ্পাপ দেখা যাচ্ছে ছেলেগুলাকে। আমরা প্রতারিত, কষ্টার্জিত টাকাগুলো দিয়ে তারা এখানে খেতে আসছে। দুঃখ ভারাক্রান্ত মনে আমরা বাসা ফিরে যাচ্ছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, এক রাশ পেট ভরা দুঃখ নিয়ে তারা বাসায় যাচ্ছে। তোমরা এই খাবারটার যদি একেবারে জাস্টিফাইড একটা দাম বলো তাহলে কত বলবা? 700 এই বলছেন 700, ম্যাক্সিমাম ভোট আছে 500। আমি 500 দিকে ভোট দিলাম, বিকজ এটা কোনো স্ট্যান্ডার্ড বুফের জাত লাগে নাই আমার কাছে। এখন আপনি বলতে পারেন যে ভাই সেহেরিতে বলে এরকম, তাদের লাঞ্চ খুব ভালো, ব্রেকফাস্ট খুব ভালো, ডিনার খুব ভালো, ওগুলো আমি খাই নাই, ওগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি সেহরি করতে আসছিলাম। সেহরি আইটেম যদি এইভাবেই যদি তারা সার্ভ করতে চায়, আমার কাছে মনে হয় যে 1300 টাকা মানুষের টাকার দাম আছে, একেবারে এইভাবে টাকা নিয়ে ছিনিমিনি খেলাটা ঠিক না। আজকে একটু সমস্যা হয়ে গেছে, কালকে আবার ঠিক হয়ে যাবে। কালকে তো আমি আসবো না, কালকে তো আমার 1300 টাকা তো আজকে খরচ গেছে। সো আমি আজকের হিসাব করব, আজকে ভালো লাগে নাই। এবং এটাই যদি বা এরকমই যদি তাদের রিয়েল সিনারিও হয়ে থাকে, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, খারাপ, ভেরি খারাপ, জঘন্য, সো নট, মানে টোটালি আনএক্সপেক্টেড। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পেট ভরা হতাশা, মন ভরা দুঃখ নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে একদম ফাড়া ফেলা দেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।